মা যে কি বস্তু, একটা বট গাছ দেখেছেন? শীত গ্রীষ্ম বর্ষা আপনি বট গাছের ছত্র ছায় যে যদি আশ্রয় নেন, দেখবেন আপনি উপকৃত হবেন। ঠিক মায়ের কাপড়ের আঁচলটা হচ্ছে বট গাছের ছায়ার মতো। অনাদির আদি গোবিন্দ দাদা বলরামকে সঙ্গে লয়ে কাশীধামের সন্নিকটে অবন্তী নগরে সান্দিপনি মুনির আশ্রমে আশ্রয় গ্রহণ করল। কারণটা কি? বিদ্যা অর্জন করবার জন্য। আর এদিকে বিদর্ভ নগরে দুঃখিনী মা, অভাগিনী মা তার ছোট্ট সুদামাকে নিয়ে বাস করেন। আপনাদের এই অঞ্চলে এলে প্রেমিক শ্রোতা দেখলেই আমার এগুলো গাইবার বাসনাও যায়। ঘরে আছে নারায়ণ শিলা। সারাদিন পথে পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে যা কিছু পায় অগ্রে নারায়ণের সেবা দেয়, তবেই তারা প্রসাদ পায়। কিন্তু ভিক্ষায় গেলেই কি ভিক্ষা মেলে? ওমা, ভিক্ষায় গেলে ভিক্ষা মেলে? দেখবেন আমাদের সব কাজে অর্থ ব্যয় হয়, কিন্তু যখনই কেউ ভগবানের জন্য কিছু চাইতে যায় তখন আমাদের হাতটা ছোট হয়ে যায়। আবার যদি দেবার ক্ষমতা থাকেও তাও আমরা দিতে চাই না, আরো দু চারটে কটু কথা শুনিয়ে দেই। ভিক্ষা চাইতে এসেছো কেন? হাত আছে পা আছে, খেতে খেতে পারো। আপনি যাকে ভিক্ষা দিচ্ছেন আপনার দেখবার দরকার নাই তার হাত আছে পা আছে, এগুলো দেখবার দরকার নাই। সে যখন আপনার দাঁড়িয়ে এসে একবার বলেছে জয় রাধে, একবার বলেছে জয় শ্রীকৃষ্ণ, বা কখনো বলেছে জয় নিতাই, জয় গৌর, মা আমার গোবিন্দ সেবার জন্য কিছু দেবে, তুমি যদি তাকে দ্বার থেকে তাড়িয়ে নাও, একসঙ্গে দুটো অপরাধে অপরাধ হয়। একটা হলো নামের অপরাধ, সে যে তোমার দ্বারে নাম দিয়ে গেল, আর একটা হলো বৈষ্ণব চরণে অপরাধ। যে অপরাধ দুটোকে আমার কলিযুগ পাবন অবতার কোনোদিন ক্ষমা করতে পারেন না। এই ঘোর কলিকালে যে 64 মহন্তের সেবা আছে, 64 মহন্তের সেবা 64টি অপরাধ আছে, তার মধ্যে 62টি অপরাধকে প্রভু ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু দুটো অপরাধকে প্রভু ক্ষমা করতে পারেন নাই। একটা হলো নামের অপরাধ, আর একটা হলো বৈষ্ণব চরণে অপরাধ। তাই আপনি দেবেন না তাও ভালো, কিন্তু কখনো কটু কথা বলবেন না। আর যারা ব্রাহ্মণ ঘরের সন্তান, তাদের প্রাথমিক কাজ হচ্ছে ঘরের বাইরে যাওয়ার আগে প্রতিদিন নারায়ণ শিলার সেবা করতে হয়। আপনারা জানেন, যারা ব্রাহ্মণ আছেন এখানে নিশ্চয়ই জানেন যে যারা ব্রাহ্মণ তাদের প্রতিদিন নারায়ণের সেবা করে ঘর থেকে বাহির হতে হয়। এমনকি যদি কোনো যজমান বাড়িতে সে পূজার কাজ করতে যায়, তবে নারায়ণকে সঙ্গে করে নিয়ে যেতে হয়। শুধু পৈতা থাকলে হবে না বাবা, ব্রাহ্মণদের অনেক গুণ আছে। তা সুধামারা জাতিতে ব্রাহ্মণ ছিল, কিন্তু ছিল কাঙাল। পাতার কুঠির এখন আর দেখতে পাবেন না, পণ্য কুঠির। সেই পাতার কুঠিরের মধ্যে মার ছেলে দুজন থাকতেন। আবার মাঝে মাঝে ছিদ্র ছিল, কখনো প্রখর রবির কিরণে নারায়ণের অঙ্গ পড়ে যায়, আবার কখনো বৃষ্টির জলে নারায়ণের অঙ্গ ভিজে যায়। ভগবান কোথায় থাকে মা? ওই যে ভগবানকে বসিয়ে রেখেছে, ভগবান কোথায় থাকে? রাজ অট্টালিকায়? এটা আমাদের ভুল ধারণা। আমার শ্রী গুরুদেব সেদিন একটা কথা বললেন, জানবে বাবা, গুরুদেবকে কখনো বিত্ত দিয়ে কেনা যায় না, গুরুদেবকে চিত্ত দিয়ে কিনতে হয়। টাকা পয়সা থাকলেই গুরু কৃপা হবে এটা ভাবে কেন? ভুল। টাকা পয়সা থাকলেই গৌর গোবিন্দের কৃপা হবে, ভুল। এই জগতে যারা কৃপার সাগরে ভেসে গেছে, এই জগতে যারা করুণার সাগরে ভেসে গেছে, তারা কখনো
অর্থের বিনিময়ে গৌর গোবিন্দকে পায়নি বাবা, তারা তাদের প্রেমের ওজনে, ভক্তির ওজনে ভগবানকে পেয়েছে। মাথা রাখবেন, নয়ন জল যার, ভগবান তার। তবে এখানেও একটা কথা বলে রাখি, শুধু লোক দেখানো চোখের জলে কোনো লাভ হবে না। যদি অন্তর থেকে তাকে না ডাকো, রাজ অট্টালিকায় তার ঠাঁই নাই। তিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ, তাকে আপনি আমি কি ঐশ্বর্য দান করব, যিনি নিজেই ঐশ্বর্যের চূড়ায় বসে আছে। আজকে যান বৃন্দাবনের বর্ষণায়, আজকে রাত তো বর্ষণা না, বৃন্দাবনের বর্ষণায় গিয়ে দেখুন শ্রীমতী রাধারানী কোথায় আছেন। শুধু ব্রজবাসীদের রাজ অট্টালিকায় রাধা গোবিন্দ নাই, প্রত্যেকটা ব্রজবাসীর হৃদয় মন্দিরে আমার রাধারানী বসে আছে। প্রত্যেকটা ব্রজবাসীর হৃদয় মন্দিরে আমার গোবিন্দ বসে আছে। তারা কখনো ভগবানকে ভগবান রূপে সেবা করেননি, তারা সেবা করেছেন নিজের ছেলে। এখনো বৃন্দাবনে গেলে গিয়ে দেখবেন ওখানকার ছেলেরা, তারা সবসময় বলে কানাই তো আমাদের ঘরের ছেলে, গোবিন্দ আমাদের ঘরের ছেলে। এই ভাবটা যদি কারোর থাকে, ভগবান তার হবেই হবে। আপনি রাজ অট্টালিকায় ভগবানকে রেখে খুশি করতে পারবেন না, ঐশ্বর্যের মঞ্চে রেখে খুশি করতে পারবেন না। কত টাকা দামের সোনার গয়না তাকে দিলেন, খুশি করতে পারবেন না। খুশি তিনি তখনই হবেন যখন আপনার হৃদয় মন্দির মাঝে তাকে প্রতিষ্ঠা করে দুফোঁটা নয়নের জল দিয়ে তার চরণ দুটো সেবা করতে, তখনই তিনি খুশি হবেন। আজকে সুদামার মা, অভাগিনী মা, সারাদিন পথে পথে ঘুরে ঘুরে যা কিছু পায় অগ্রে নারায়ণের সেবা দেয়, তবেই তারা প্রসাদ পায়। কিন্তু যেদিন ভিক্ষায় পায় সেদিন নারায়ণের সেবা হয়, আর যেদিন ভিক্ষায় কিছু মেলে না, নারায়ণ উপবাসে থাকতে হয়। মা আমার নারায়ণের চরণে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর গো, এমন ঘরে তুমি আমায় পাঠালে কেন, যে ঘরে থেকে আমি তোমার সেবা করতে পারি না। কাঙালিনী তোমার, তাই নারায়ণের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছেন। মঙ্গল ময় হরি প্রভু নারায়ণ, দেবানিশে তোমার করে গোসর। প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করিব না না নাই তো কিছুই মো প্রেম পারাবা, কি দিয়ে বুঝিব বলো, কি আছে আমার। না না নাই তো কিছুই মো প্রেম পাড়বা, কি দিয়ে বুঝিব বলো, কি আছে আমার। না না নাই তো কিছু প্রেম পারাবা, কি দিয়ে বুঝিব কি আছে আমার।
চরণ দীপাঙ্গরের প্রভু ও দুটি চরণ কৃপা করে দাও ও দুটি চরণ দেব মন তুলসিয়া ভক্তি চন্দ্র মঙ্গলময় হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমারে করি গো শরণ ওগো কৃপা ও গো দয়া ও গো কৃপা ও গো দয়াময় ও ছোট্ট সুদামা এসে পেছন থেকে মায়ের কণ্ঠটি জড়িয়ে ধরেছে। মা, কি হয়েছে তোমার? তুমি অমন করে কাঁদছো কেন? মা বলছে, সুদামা, আমার যা হয়েছে তোকে যে কি করে বোঝাই। আসলে ভগবানকে দুবেলা খেতে দিতে পারি না তো, আমি কাঙাল মানুষ, তাই ভগবানের চরণে এই নিবেদন রেখেছি, তুমি আমায় এমন ঘরে পাঠালে কেন যে ঘরে থেকে দুবেলা আমি তোমার সেবা করতে পারি না। সুদামা বলছে, মাগো, তুমি যেমন তার সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াও, আমাকে একটু অনুমতি দাও না, আমিও যেন তার সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াতে পারি। কি কথা দেখো, ছোট্ট সুদামা মায়ের কাছে আদেশ চাইছে, মা তুমি আমায় অনুমতি দাও, আমি এই জন্য তার সেবার জন্য তোমার মতন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াতে পারি। মা বলছে, সুদামা, তোর তো এখনো গুরুকৃপা হয় নাই বাবা, গুরুকৃপা না হলে কেমন করে তুই তার সেবার কাজ করবি? মাগো, আমি অনেক দিন ধরেই ভাবছি তোমাকে একটা কথা বলবো, কিন্তু বলবো বলবো করেও আমি আর বলে উঠতে পারি না। কি বলবি বল বাবা। আমি ওই সন্দীপনী মুনির কাছে একটু বিদ্যা লাভ করতে চাই, আমার বহুদিনের মনের বাসনা। মা, এ বাসনা আমার আজকের বাসনা নয়। মা বলছে, সুদামা, দেখতেই পাচ্ছিস অভাবের সংসার, একবেলা খেলে অন্য বেলা খাওয়া জোটে না, তার থেকেও বড় কথা ভগবানকেই দুবেলা সেবা দিতে পারি না। এমন ঘরে থেকে কাঙালের যে কোনো আশা থাকতে নাই রে। মাগো, কাঙাল হওয়াটা কি অপরাধে? তাছাড়া এই জগতে দুটো বিদ্যা অর্জন হয়, একটা হলো গুরুচরণ আশ্রয় করে পুঁথিগত বিদ্যা, আর একটি হলো গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ প্রেম বিদ্যা। আমি সেই বিদ্যা অর্জন করতে চাই যে বিদ্যা অর্জন করলে আমি কৃষ্ণ বলে কাঁদার অধিকার পাবো। বা বললেন, সুদামা, তা না হয় বুঝলাম, কিন্তু তুই যদি চলে যাস, কি আমায় একবার মা বলে ডাকবে? আমি যে মা বলা ডাকার সত্যি পাবো না।
ও সুদামা ও সুদামা এই অভাগিনী মাকে ভুলিস না না রে, এই অভাগিনী মাকে ভুলিস না। ও সুদামা ও সুদামা অভাগিনী মাকে না রে, এই অভাগিনী মাকে ভুলিস না। জন্ম দুঃখিনী মাঝে তুই ছাড়া আন জানে না সুদামা অভাগিনী মাকে ভুলিস না। এই অভাগিনী মাকে ভুলিস না। শুধু গৌর ভক্তমণ্ডলী, জগতে এমন সব আমরা সন্তান হয়েছি এখন বর্তমানে, যারা এখানে দাঁড়িয়ে আছেন সকলকে বলবো কথাটা লক্ষ্য করতে। এখন আর আমরা সন্তান বেশি নাই। আমাকে একজন বলেন প্রতিদিন এখন আর সন্তান বেশি নাই, সবই প্রায় শয়তান। কারণ জন্মদাতা পিতা আর গর্ভধারিণী মাই আমাদের কাছে বোঝা হয়ে যাচ্ছে বাবা। যে মা 10 মাস 10 দিন গর্ভযন্ত্রণা ভোগ করে সন্তানকে প্রসব করেছে, সেই মাই খেতে পায় না। এর থেকে আর দুর্ভাগ্যের কি আছে? তবে পাশাপাশি বলি, সবকিছু এখনো খারাপ হয়নি, কিছু ভালো আজও আছে। না হলে চন্দ্র সূর্যের উদয় হতো না, দিন রাত্রি হতো না। তাই মা আজকে সুদামাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, সুদামা রে, মা বলা পাখি রে, তুই নয়নে মনি আমার, ফিরে আসিস মায়ের কোলে কাঁদে জননী। মা বলা পাখির তুই নয় ফিরে আসি মায়ের কোলে কাঁদে জননী। মা বলা পাখি রে, তুই নয়নে মনি আমার, ফিরে আসিস মায়ের কোলে, দেখ দেখ কাঁদে জননী। মা বলা পাখির তুই নয় মনে ফিরে আসি মায়ের কোলে কাঁদে জননী। আমার আশিস ছড়ু তোর মাথে পূর্ণ যেন হয় সাধনা। সুদামা এই অভাগিনী মাকে ভুলিস না। না রে,
সুদামা সুদামা হরি হরি মাগো তুমি কি ভেবেছ আমি একেবারেই চলে যাচ্ছি? না মা না, আমি বিদ্যা লাভে করে আবার তোমার কোলেই ফিরে আসবো। কেমন? তবে আয় বাবা, মাথায় রাখবেন, লীলা শুনতে শুনতে প্রত্যেকটা লীলার মধ্যে শিক্ষা লুকিয়ে আছে। যদি আপনি নিতে পারেন খুব ভালো, আর না নিতে পারলে দুর্ভাগ্য। মা বলছে সুদামা, গুরু আশ্রমে যাবি, এই বেশে গেলে তো হবে না, আর তোকে আমি মনের মতন করে সাজিয়ে দে। তাই মা আজকে সাজিয়ে দিচ্ছেন কিভাবে? আজ সাজাইছে মা, আজ সাজাইছে মা, সাজাইছে মা, সাজাইছে মা, ও গো সাজাইছে মা, সাজাইছে মা, আজ সাজাইছে মা, কোলেতে করিয়া কত না যত্ন করি মায়া মা, আজ সাজাইছে মা, কোলেতে করে কত না যতন করে। আপনি কখনো আপনার ছেলেকে এইভাবে সাজিয়েছেন? জয়নি, তাই মন অন্যদিকে দিলে হবে না। আমি জানি বসেছেন কোটায়, 2-2:30টার সময়, তাই তো? হরি বল হরি বল। কষ্ট হচ্ছে? কষ্ট হবার কথা তো নয় মা। আর এখানে কষ্ট না করলে কেষ্ট মিলবেও না। মাথায় রাখবেন, ভগবানকে জল মিষ্টি দিলে যেমন সেবা করা হয়, ভগবানকে ফুল ফল দিলে যেমন সেবা করা হয়, ভগবানের নাম শ্রবণ করলেও সেবা করা হয়। কে বললেন? আমি বলছি না, গোবিন্দ দাসজি বলছেন, শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দর্শনে পূজন সখীগণ আত্মনিবেদন গোবিন্দ দাস অভিলাষী। সবার আগে রাখলেন শ্রবণকে, বলে কান যদি বাজে হয়ে যায় তাহলে তার জীবনে কোনোদিনও ভজন হতে পারে। তা সন্তানকে সাজিয়ে দেবেন কিভাবে? আজি ললাটে তিলক, মায়া ও গো মায়া মায়া আজি ললাটে দিল ও গো বয়নে চুম্বন ললাটে দিল বয়ানে চুম্বন, ললাটে দিল বয়নে
চুম্বন আমার ললাটে দিল বয়ানে চুম্বন আজি কাজর রচনা করি মায় আমার কাজর রচনা করি আমার ললাটে কিন মায়ারে চুম্বন হরি কাজল রচনা করি কাজল রচনা করি আজি সাজাইছে কত যতন করে আজ সাজাইছে কত কত যতন করে মায় আমার আজি সাজাইছে কত যতন করে আজ সাজাইছে কত যতন করে মায়ের নয়ন জলে ওই নয়নি জলে বুকে ভেসে যায় সাজাইছে কত যতন করে মায়ের মায়ের নয়ন নয়ন চলে নয়ন জলে অববুক ভেসে যায় সোদামারি বদনে হেরে নয়ন জলে বুক ভেসে হরি 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 মায়ের মদনে নয়ন জলে বুক ভেসে সুদামানের মদনে আজ সাজাইছে কত যতন করে আজি কাজর রচনা করি মায় আমার আজ কাজল রচনা করি আগেকার দিনের সন্তানেরা যে কোনো শুভ কাজে যাত্রা করবার সময় গর্ভধারিণী মায়ের চরণে প্রণাম জানিয়ে তবে ঘরের বাহির হতো কারণ সন্তানের বিশ্বাস ছিল মায়ের আশীর্বাদ যদি মাথায় থাকে আমি জীবনে কোনো কাজে আর পরাজিত হব না। এখন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করা তো দূরের কথা, মাকে খেতেই দেয় না। কি ভুল বলছি না? হরি বল হরি বল। আমার নিজের দেখা কত দেখলাম এই দুনয়নে। এক মায়ের 4 ছেলে, 4জনই চাকরিজীবী। আমার নিজের দেখা ঘটনাটা হচ্ছে নদিয়া জেলার হরিণঘাটা। এক মা পৌষ মাসের শীতে আর্তনাদ করছে, আমাকে কিছু খেতে দাও। মায়ের 4টি ছেলে। আমি তখন নৈহাটিতে কীর্তন করে ফিরছিলাম, এরাও সাক্ষী। এরাও সাক্ষী বলতে তখন আমার দলে তো এই দুজন, আমার ভাগ্নে আর বৌমা। তখন এরা ছিল না দলে, সে এক ইতিহাস। আর আমি তো কোথাও কিছু খাই না বাবা, হয়তো বড় জোর কেউ টিফিনের একটা প্যাকেট দিয়ে দিলে নিয়ে যাই, মিষ্টির প্যাকেট থেকে। এখন চলে যখন যাচ্ছি বাড়িতে, তখন ওই পৌষ মাসের শীত, রাত 2টো বাজে। আমার জীবনের এক ইতিহাস। মার্তনাদ করছে, আমি অনেকদিন কিছু খাইনি। আমি গাড়িটা দাঁড় করিয়ে আমাদের যার যার টিফিন ছিল তার থেকে প্রায় 4-5টা টিফিনের প্যাকেট মায়ের হাতে দিলাম। কিভাবে যে আশীর্বাদ করবে আমি শুধু জিজ্ঞাসা করলাম, মা তোমার কেউ নাই? বলে আজ মনে হচ্ছে আমার গোবিন্দ ছাড়া কেউ নাই। আপনারও একদিন মনে হবে গোবিন্দ ছাড়া আপনার পৃথিবীতে কেউ নাই। একদিন আমার এই কথাটা মনে রাখবে, মনে হবে শ্রী গুরু চরণ ছাড়া আমার কেউ নাই।
জগতে দুটো জিনিস বেঈমানি করে না, একটি হলো শ্রীগুরু চরণ, আর একটি হলো গোবিন্দ চরণ। পৃথিবীর সব সুখ ওখানে লুকিয়ে আছে। আপনি যদি তাকে কিঞ্চিত সুখ দিতে পারেন, আপনার চাইতে হবে না, সব পাবেন আপনি। মা বলছে আমার 4টে ছেলে চাকরিজীবী, অথচ আমাকে ঘর থেকে বার করে দিয়েছে। আমি তোমার অপরাধটা কি সেটা আর বলতে পারছে না, কাঁদছে। তাই মাথায় রাখলাম মা হয়তো অপরাধ করতেও পারে, এত অপরাধ করে ফেলেছে জন্মে মায়ের সব ঋণ শোধ করা যায়, কিন্তু গর্ভের ঋণ কখনো শোধ করা যায় না। আপনি পৃথিবীতে মায়ের হয়তো সব ঋণ শোধ করবেন, কিন্তু এই গর্ভযন্ত্রের ঋণটা কি করে শোধ করবেন? একটা সন্তানের জন্ম দিতে গিয়ে কতবার নিজের প্রাণটাকে, তাই মাথা রাখবেন মা যে কি বস্তু। একটা বট গাছ দেখেছেন? শীত গ্রীষ্ম বর্ষা আপনি বট গাছের ছত্রছায়ায় যে যদি আশ্রয় নেন, দেখবেন আপনি উপকৃত হবেন। ঠিক মায়ের কাপড়ের আঁচলটা হচ্ছে বট গাছের ছায়ার মতো। সন্তানকে আগলে ধরে রাখে। দেবতাদের মধ্যে এই গত বুধবার মনে হয় চলে গেল গণেশ চতুর্থী। এখন অনেক গণেশ পূজা হয় চারিদিকে। তা দেবতাদের মধ্যে গণেশ আসতে আর কার্তিক, দুই ভাই। কার্তিক বলছে দাদা আমি যেটা পারবো তুমি পারবে না। বলে কেমন? একটু বলি মা কি বস্তু। শুধু লীলা শুনলে হবে না বাবা, কিছু তো নেবার দরকার আছে। এলাম বসলাম তা করলে তো হবে না। যতদিন অনুভূতি না আসবে অনুরাগ আসবে না আমার। আর কৃষ্ণ প্রেমের অনুভূতি জন্মগ্রহণ করতে গেলে সাধুর চরণধুলি অঙ্গে মানতে হয়। শ্রী গুরুদেবের কৃপার বাতাস দরকার কৃষ্ণ প্রেমের অনুরাগ আনতে গেলে। তবেই আপনি নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদিতে পারবেন। তো দেখো কার্তিক বলছে দাদা তুমি তো এমনি ভারী মোটা, আর তোমার বাহনটা কি? গণেশের বাহন কি মা? ছোট্ট ইঁদুর। আর কার্তিক বলছে দেখো আমার বাহন হচ্ছে ময়ূর। আমি যদি ইচ্ছা করি ময়ূরের পৃষ্ঠে চড়ে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করতে পারবো, যেটা তুমি পারবে। গণেশ তো খুব বুদ্ধিমান। মাথায় রাখবেন যে গণেশ পূজা করে তার বুদ্ধি বাড়ে। সিদ্ধিদাতা গণেশ হয় না। তো গণেশ বলছে ভাই রে ঠিকই বলেছিস, আমি ভারী, আমি কি আর তোর সঙ্গে পারি? তা তুই একবার বিশ্বব্রহ্মাণ্ড পরিক্রমা করে আয়, তারপর আমি একটু চেষ্টা করে দেব। ময়ূর পৃষ্ঠে চড়ে কার্তিক সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড পরিক্রমা করে এলো। এসে বলছে দাদা এবার তুমি যাও। মাতা পার্বতীকে বলছে মা গো ও তো জানে না যে বিশ্বব্রহ্মাণ্ড কোথায় পড়ে আছে। ও যদি আগে থেকে বুঝতে পারতো এই ময়ূর পৃষ্ঠে চড়ে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করত না। মাকে মাঝখানে বসিয়ে গণেশ মাকে একবার পরিক্রমা করে মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে প্রণাম করে বলছে মা ভাইকে বলে দাও আমার বিশ্বব্রহ্মাণ্ড পরিক্রমা করা হয়ে গেছে। তা মাঝে কি বস্তু সেটা যে বুঝেছে সে মাকে কখনো ত্যাগ করে। তাই আজকে সুদামা মাকে বলছে মা চরণ দুটো দাও। মায়ের চরণ ধরি মাথায় করে নিয়ে আজি জননী চরণে
কিবা জননী জননী চরণে জননী চরণে জননী চরণে প্রণাম করে সাধিবারে মনসা জননী চরণে অগ প্রণাম করিয়া কিবা জননী চরণে প্রণাম করিয়া সাধি মানে মন সাধা মা বলছে এই সুদামা এই দাঁড়া 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 শান্তিপুনি মুনির আশ্রম সে তো বহু দূরের পথ তাই পথে যেতে যেতে মা কি হয়েছে তুমি আমার পেছন থেকে ডাকলে কেন তুমি কি জানো না পেছন থেকে ডাকলে অমঙ্গল হয় মা বলছে সুদামা জগতের সবাই পেছন থেকে ডাকলে অমঙ্গল হতে পারে কিন্তু জানবি মা যখন ডেকেছে তোর ভালোর জন্যই ডেকেছে তা বলো তুমি আমায় ডাকলে কেন বলে শান্তিপুনি মুনির আশ্রম সে তো বহুদূরের পথ তাই পথে যেতে যেতে যদি কোনো বাধা এসে যায় বিপদ এসে যায় আমি তোর কানে কানে একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি তুই যেতে যেতে সেই মন্ত্রটা বলবি দেখবি কোনো বিপদ তোকে স্পর্শ করতে পারবে না জয় নিতাই এই পাখাটা ছাড় জয় নিতাই শান্তিপুনি মুনির আশ্রম সে তো বহু দূরের পথ তাই পথে যেতে যেতে যদি কোনো বাধা এসে যায় বিপদ এসে যায় আচ্ছা বলো তোমা ভগবানের আমার গোবিন্দের তো 108টা নাম 108টা নাম না তা বিপদ এলে ভগবানের কোন নামটা স্মরণ করতে হয় বিপদ ভঞ্জন বাবা শুনেছো নামটা বাবা বলেছে বিপদ ভঞ্জন মধুসূদন তা আজকে মা আমার শিখিয়ে দিচ্ছেন সুদামাকে শ্রীমধুসূদন করিবে সাধন আসিবে না কভু বাধা মধুসূদন করিবি সাধন আসিবে না কভু বাধা ওই শ্রীমধুসূদন করিবে সাধন আসিবে না কভু বাধা শ্রী মধুসূদন করিবে শরণ আসিবে না কোন বাধা সবই বাধা বিপদ দূরে যাবে সবাধা বিপদ দূরে যাবে বিপদ ভঞ্জনে মধু সমানে বলবে সব বাধা বিপদ দূরে যাবে বিপদ ভঞ্জনে মধুসূদন বলবি বলবি কোথায় আছো হরি রক্ষা করো ভঞ্জন মধুসূদন বলবি কোথায় আছো নিতাই গৌর হরি হরি বলবি ভঞ্জন মধুসূদন বলবি কোথায় আছো হরি রক্ষা করো ভঞ্জন মধুসূদন বলবি সবই বাধা বিপদ দূরে যাবে শিবঘোষবাণী করিবে স্মরণ আসিবে না কভু বাধা শ্রী মধুসূদন করিবে শরণ
বলছে মা কি বললে তুমি? এই এদিকে খেয়াল করো, বিপদ এলে মধুসূদনের নাম করতে, তার মানে চোর পালালে বুদ্ধি বাড়ার মতন অবস্থা। দেখবেন যেদিন আমাদের সুদিন থাকে ভগবান খায় না মাথায় দেয় তাই জানি না, আর যখন দুর্দিন আসে বিপদ আসে কি মায়েরা ভগবানকে মন্দ কথা বলতে বলতে ভগবানের নাম স্মরণ করে দেবে। আমরা তো স্বার্থপর, সুখে কেউ ডাকি না। আহা। সুদামা বলছে মাগো আমি বলতে বলতেই যাব যাতে কোনো বিপদ আমাকে স্পর্শ না করতে পারে। আমি বিপদ এলে কেন বলতে যাব, আমি বলতে বলতেই যাব। এইবার এক পা দুপা করতে করতে চলেছে, কথা নারায়ণ শ্রীমধুসূদন ওগো দিনের দয়াল দীনবন্ধু রেখো চরণ তলে প্রভু গয়া মহিমায়া পা কৃপা সিদ্ধ দীনবন্ধু মহিমায়া পা কৃপা সিদ্ধ কোথা নারায়ণ সেই মধুসূদন দিনের দয়াল দীনবন্ধু ওগো মহিমায় রেখো চরণ তলে প্রভু গয়া মহিমায় আমার কৃপা সিন্ধু দীনবন্ধু মহিমায় আমার কৃপা সিন্ধু কথা নারায়ণ 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 যেতে যেতে যাকে দেখছি তাকেই বলছে এই যে বলতে পারো শান্তিপুনি মুনির আশ্রম আর কত দূর? মুনির আশ্রম ওই যে দূরে দেখা যায় তালপাতার ক্ষুদ্র জীর্ণ কুঠি, ওটাই হলো মুনির আশ্রম। বাহ, তাহলে তো এসেই পড়েছি। মাথায় রাখবেন আপনি যদি বদনে কৃষ্ণ নাম নিয়ে 10 কিলোমিটার পথ হেঁটে যান দেখবেন কখনো 1 কিলোমিটার হয়ে গেছে। মায়েরা প্রশ্ন করতে পারেন বাবা এটা হয়? বৃন্দাবনে যখন গিরিরাজ পরিক্রমা হয় ওটা হচ্ছে 21 কিলোমিটার, আর যদি রাধাকুণ্ড থেকে ধরেন আরো 2-3 কিলোমিটার বেশি হয়ে যায়। বৃন্দাবনে আজকের দিনে দাঁড়িয়েও এমন এমন সাধু আছে, বৈষ্ণব আছে যারা দিনে 2 বার করে পায়ে হেঁটে ওই গিরিরাজ পরিক্রমা করে। আমরা তো খেয়ে ঘুমিয়ে দিন কাটিয়ে দিলাম, আমাদেরও কি? ভজন যে কাকে বলে সেটা বৃন্দাবনে গেলে বুঝতে পারবে। প্রখর রবির তাপ আর বৃন্দাবনের গরম আমাদের থেকে অনেক বেশি, আবার ঠান্ডাটাও বেশি। আস্তে ছোট
বৃন্দাবনে গিয়ে দেখবেন ভর দুপুরে, যদি আমার কথা বিশ্বাস না হয়, বেলা 1:30-2টার সময় ভর দুপুর রোদের তাপ, আর 8টার সময় গিয়ে সন্ধ্যা হয় গরমের দিনে। তার মধ্যে খালি পায়ে খালি গায়ে আজও পর্যন্ত অনেক ভক্ত, অনেক বৈষ্ণব, অনেক সাধু ওই গিরিরাজ পরিক্রমা করছেন, শুধু মুখে রাধে 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 রাধে। কখন যে রাধারানীর পথটাকে অতিক্রম করিয়ে নিচ্ছেন সেটা সাধুরাও হয়তো জানে না। হাতে করো কাম, মুখে বলো তার নাম। তাই বদনে যদি কারোর নাম থাকে, যদি কেউ 10 কিলোমিটার পথ হেঁটে যায়, 1 কিলোমিটার হয়ে যাবে। শুধু কৃষ্ণ প্রেমের অনুভূতি নিয়ে গিয়ে যাও। এই যে মধুসূদনের নাম, নারায়ণের নাম জপ করতে করতে চলেছে, কখন যে গুরু আশ্রমের কাছে এসে গেছেন তিনি নিজেও জানেন। গুরু আশ্রমের কাছে গিয়ে সুদামা দুটো বাহু প্রসার করে ডাকছে, গুরুদেব গুরুদেব গুরুদেব। কে কে রে তুই? কে তুই? আমি একজন দক্ষিণী মায়ের অধম সন্তান, নাম আমার সুদামা, বিদর্ভ নগরে আমার ঘর। তুই তুই এখানে কেন এসেছিস? আমি এসেছি আপনার কাছে বিদ্যা লাভ করবার জন্য, কিন্তু আমি তো যাকে তাকে বিদ্যা দান করি না। তুই তুই এখান থেকে চলে যা। চলে যাব? একবার বিদ্যা অর্জন না করেই চলে যাব? আসলে আমাকে দেখে আপনার পছন্দ হয়নি। কি করে হবে? কাঙালকে দেখে কারোর কি কখনো পছন্দ হয়? কিন্তু গুরুদেব, আমি তো সেই শিক্ষায় শিক্ষিত হতে এসেছি যে শিক্ষায় কৃষ্ণ বলে কাঁদা যায়। আপনি কৃপা করে আপনার চরণে একটু জায়গা দেন। মাথা রাখবেন, শিষ্যের মতো যদি শিষ্য হয়, গুরুদেব ও শিষ্যের বদলটা দেখলে বুঝতে পারে কোন শিষ্যের মধ্যে থেকে কি পাওয়া যেতে পারে। তাই এই যে তিরস্কার করছে, এটা গুরুদেবের পরীক্ষা। যা তুই এখান থেকে চলে যা। গুরুদেব, আপনি ফিরিয়ে দিলেও আমি ফিরে যাব। আমি দেখব কতদিনে গিয়ে আপনি আমাকে কৃপা করতে পারেন। গুরুর চরণ তলে সুদামা রইল পড়িয়া, রইল পড়িয়া। গুরুর চরণ তলে সুদামা রইল পড়ে। গুরুর চরণ তলে সুদামা রইল পড়িয়া। গুরুর চরণ তলে সুদামা রইল পড়ে। গুরুর চরণ তলে সুদামা রইল পড়িয়া। শ্রীকৃষ্ণের হইল
আবার তাহা দরশে তাহা দরশে আবার তাহা দরশে তাহা দরশে গুরুর চরণ তলে সুদামা রইল পড়িয়া। যখন গুরুদেবের চরণ তলে পড়ে পড়ে কাঁদছে, লীলার আকর্ষণ শক্তিতে কৃষ্ণ আর বলরামকে সেখানে টেনে নিয়ে এসেছে। শ্রী গোবিন্দমান ওই দৃশ্যটা দেখে বলছে, গুরুদেব কেউ কি ওর পরিচয়? আপনি কৃপা করে আপনার চরণ তলে ওকে একটু জায়গা দিন। ও যে কাঙাল আপনার চরণে ঘোরাঘুরি যাচ্ছে। যেই না সুদামা গুরুদেবের চরণ থেকে মুখটি তুলেছে, শ্রী গোবিন্দ আমার চমকে উঠলেন। সুদামা তুমি কে? তুমি সুদামা, তুমি আমায় চিনতে পারছো না? আমি যে তোমার সখা কৃষ্ণ, সখা কৃষ্ণ বন্ধু আমার। আমি কতদিন তোমার বদনখানা দেখি না। ছুটে গিয়ে সুদামাকে গোবিন্দ আমার বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গুরুদেব, গুরুদেব আপনি জানেন না, ও যে আমার পরম বন্ধু, ও যে ব্রাহ্মণ ঘরের সন্তান। আপনি কৃপা করে আপনার চরণ তলে ওকে একটু জায়গা দিন। এখন গুরুদেব চিন্তা করছেন, লীলার কারণে তুমি আমাকে গুরু তৈরি করেছ, আসলে তো তুমি আমারও গুরু, যিনি জগৎগুরু শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, যার কৃপা ছাড়া গাছের একটা পাতা ঝরে পড়ে না, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক। আজকে তিনি কিনা একজন কাঙালের জন্য চোখের জল ফেলছে। আমার গোবিন্দ যদি কারোর জন্য কাঁদে, আমি কি তাকে আমার বক্ষ মাঝে ধারণ না করে থাকতে পারি? কৃষ্ণ, শোনো কৃষ্ণ, আমি স্থির করেছি আজ থেকে সুদামা শুধু আমার চরণে নয়, আজ থেকে সুদামা গুরুগৃহী থাকবে, আর অন্যান্য পড়ুয়াদের সঙ্গে সেও বিদ্যা লাভ করবে। কথাটা শুনে শ্রী গোবিন্দ আমার গুরুদেবের নামে জয়ধ্বনি করে উঠলেন, বলো গুরুদেব কি জয়, গুরুদেব কি জয়, গুরুদেব কি জয়। আচ্ছা করতাল আছে? ও গো করতালি। দাদা এই যে দাদা, তাহলে এ পাশে আসতে হবে তো, আমি বুঝতে পারছি না। এইদিকে এসো। জয় নিতাই গৌর হরি বল। আচ্ছা একটু কাছে আসো। সুধী গৌর ভক্ত মণ্ডলী, আমাকে ঘরেই বলেছিল, তবুও তারা আদেশ না করলে তো আমি আর বলতে পারি না। রাঘবপুরে দুখানি মন্দির নির্মাণ হচ্ছে,
একটি হলো রাধা গোবিন্দ মন্দির, আরেকটি হলো বাসন্তী মায়ের মন্দির, তাই তো? আহা, বাসন্তী মাকে জানো? জানো? মা যোগমায়া। আবার বাসন্তীরই আর এক নাম সামনে চলে এসেছে, দুর্গা পূজা। আর বৃন্দাবনে মা যোগমায়া না থাকলে রাধা গোবিন্দের লীলা কখনো সম্পন্ন হতো না। যত যত লীলা আছে মা যোগমায়া হচ্ছে লীলা সহায়কারিণী। তো একদিকে মা যোগমায়ার মন্দির বাসন্তী মন্দির, আর একদিকে আমার ভগবানের মন্দির রাধা গোবিন্দ মন্দির। তো সেই মন্দির নির্মাণ প্রকল্পে যার যতটুকু সামর্থ্য, তবে 1 টাকা 2 টাকা না দেওয়াই ভালো। ওগুলো তো এখন খুঁজেই পাওয়া যায় না, কিন্তু হরিবাসরে আসলে দেখা যায়। এমনি সময় দেখা যাবে না, কিন্তু যখনই কেউ দানের জন্য চাইতে যাবে তখন দেখবেন 1 টাকা 2 টাকা ছাড়া বেরোয় না। এদিকে লোকে বলে এখন খুচরার নাকি খুব আকাল। জয় নিতাই গৌর হরিব। আমাকে বাজারে গেলে কত লোক বলে, দাদা আপনি তো কীর্তন করেন, একটু খুচরো পয়সা দিতে পারেন না? হ্যাঁ, আমার কাছে আছে, পাবেন, কারণ আমাকে তো দেয় জগৎবাসী। তো যাই হোক, আমাকে খুচরা দিন, তাতে আপত্তি নাই, কিন্তু এত বড় মন্দির তৈরি করতে গেলে ওই 1 টাকা 2 টাকাতে হবে না বাবা। যদি না থাকে সেটা আলাদা ব্যাপার, অন্ততপক্ষে 10 টাকা করে দেবেন, এটা আমি আশা রাখতেই পারি। কি পারি তো নাকি বলুন? হ্যাঁ, হাত তুলে বলুন। মা একটু জোরে বলো, না হলে খুশি হবে। আমি কিন্তু দেখবো এখান থেকে শব্দ যেন না আসে কানে। 1 টাকা 2 টাকা দিলেই শব্দ হবে, কিন্তু কেমন শব্দ শুধু হরি নামের হবে, আর হাত দিয়ে কাজটা করে যাবে, কেমন? জয় নিতাই, এসো।